ভোট গণনার খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ভোট গণনা অগ্রগতি কতদূর, ফলাফল আসতে শুরু করেছে কিনা, সার্বিকভাবে কেমন হলো নির্বাচন, বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত একেবারেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ময়মনসিংহের 3টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি একেবারেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, যদিও সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে 30% ভোট কিন্তু এই নির্বাচনে পড়েছে। অর্থাৎ প্রার্থী এবং ভোটার যারা আছেন তাদের কিন্তু সকাল থেকে নির্বাচন শেষ পর্যন্ত কিন্তু তাদের কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। অর্থাৎ ভোটাররা যারা কেন্দ্রে এসেছিলেন তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং প্রার্থী যারা, অর্থাৎ 41 জন প্রার্থী কিন্তু এই 3টি উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্যেও কিন্তু খুব একটা অভিযোগ ছিল না। অর্থাৎ দিনভর কিন্তু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি এখন আছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছি, এখানে কিন্তু ফলাফল আসতে শুরু করেছে। অর্থাৎ ইতিমধ্যেই 15টি কেন্দ্রের ফলাফল কিন্তু এসেছে। আমরা যদি একটু বলে রাখি যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে ঘোড়া প্রতীক নিয়ে হারুনুর রশিদ এগিয়ে আছেন এবং ত্রিশাল থেকে কিন্তু কাপ পিরিচ প্রতীক নিয়ে মোহাম্মদ আনোয়ার সাদাত এগিয়ে রয়েছেন। এছাড়াও ঈশ্বরগঞ্জ থেকে বদরুল আলম প্রদীপ আনারস প্রতীক নিয়ে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। নির্বাচন কেমন হলো আমরা একটু যুক্ত হব, রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, আমরা একটু জানতে চাই, সংক্ষেপে জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। ফুলবাড়িয়া, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট গ্রহণ হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কোথাও আমরা কোনো অভিযোগ, অনিয়ম বা বিশৃঙ্খল ঘটনার কোনো তথ্য আমরা পাইনি। দিন শেষে আমরা যতটুকু জানতে পেরেছি অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। ন্যান্সি, শুনছিলেন যে রিটার্নিং কর্মকর্তা বলছিলেন কিন্তু অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে কিন্তু দিনভর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন হয়তো কিছুক্ষণ সময় লাগবে আসলে কে হতে যাচ্ছেন, নতুন নেতৃত্বে কে আসছেন, এই কিছুক্ষণ পরেই কিন্তু ফলাফল জানা যাবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ 3টি উপজেলার নির্বাচনের ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। ন্যান্সি। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।